Are you obesitian? Enlarge your abdomen. You feel uneasy. It has good solution. Now I discuss about obesitian. Listen my video. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখ ঘাট, সিলেট। গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। যে দর্শক শ্রোতা, আলোচনা করব মুটিয়ে যাওয়া প্রসঙ্গে। আপনার কি পেট ভারী? শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ চিকন, হাত চিকন, পাও চিকন, কিন্তু পেটটা খুব ভারী। এর কারণ কি? কি কারণে এই পেটটা ভারী হলো? এর কমানোর কি কোনো ঔষধ নাই? অবশ্যই ঔষধ আছে। এই ঔষধগুলো নিয়েই আলোচনা করব। এই যে পেটটা ভারী হয়ে যাচ্ছে, অনেক কারণ থাকতে পারে। একে তো আপনি বেশি বেশি খাচ্ছেন। শর্করা জাতীয় খাবার বেশি খেলে এটা হয়। এজন্য আমরা বলি যে আপনি ওই ভাত খাওয়া থেকে বিরত থাকুন। অনেকেই বলে, স্যার ভাত খাওয়া থেকে বিরত কেমনে থাকে? কেন? পাকিস্তানিরা যে ভাত খায় না, রুটি খায়, তারা কি থাকে না? অন্য অন্য দেশে যে ভুট্টা খায়, গমের খায়, জবের ছাতু খায়, তারা তো রাইস কি জিনিস এটা বোঝে না, চেনে না। তারা তো ভালোই থাকে। আপনি কেন ভাত খাইতে যাচ্ছেন? তো হ্যাঁ, আমি নিষেধও করছি না। মাছে ভাতে বাঙালি, সবার জন্য ডাল ভাত, এরকমের স্লোগান আছে। এটা আপনি মিস করবেন কেন? আমি বা কেন মিস করব? খাই। তবে হ্যাঁ, নির্দিষ্ট একটা আছে, খাবার একটা নির্দিষ্ট পরিমাণ আছে। এখন পরিমাণের থেকে যদি আমি বেশি খাই, তাহলে আমি তো ওবেসিটিয়ান হবই, আমার তো মেদবুরি হবেই, আমার তো পেট বড় হবেই। সাথে যদি থাকে ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস, মেলাইটাস, তাহলে তো এই যে আপনার যে এক্সেস যে ফ্যাট, এই ফ্যাটটা কিন্তু অ্যাবডোমেনে জমবে, যার পরিপ্রেক্ষিতে কিন্তু আপনার অ্যাবডোমেনটা কিন্তু বড় হয়ে যাবে। আপনাকে দেখতে ভালো দেখা যাবে না, আপনার নিজের কাছেও নিজের খারাপ লাগবে। এখন অতি সংক্ষেপে বলি, এটা কমানোর উপায় কি? এই যে মেদবুরি, এটা নিয়ে আপনি টেনশনে আছেন, চিন্তে আছেন, এটা কমানোর উপায় কি? যে আপনাকে ডায়েট কন্ট্রোল করতে হবে, এক্সারসাইজ করতে হবে। এই এক্সারসাইজের ভিতরে একটা ব্যায়াম আছে, আমরা বলি কেগেল ব্যায়াম। এই কেগেল ব্যায়ামটা আপনি নিয়মিত চালিয়ে যান, দেখবেন আপনার এই মেদবুরিটা কমে যাবে, পেটটা আস্তে আস্তে ছোট হয়ে যাবে। আপনার এই পেলভিক ফ্লোরে, পেলভিক ফ্লোরে কিন্তু মাসেল স্ট্রং হবে, পেলভিক ফ্লোরের মাসেলগুলো কিন্তু শক্ত হয়ে যাবে, ভালো লাগবে। তখন আপনার হরমোন সেক্রেশনটাও কিন্তু, গুড হরমোনটা কিন্তু বেড়ে যাবে আপনার। তারপরে কেগেল ব্যায়ামের মাধ্যমে আপনার ক্ষতিকর যে একটা কোলেস্টেরল আছে, হ্যাঁ, ওই এলডিএল কোলেস্টেরল, ট্রাইগ্লিসারিড, এই ট্রাইগ্লিসারিডটাও কমে যাবে। হ্যাঁ, এলডিএল কোলেস্টেরলটা কমে যাবে, ভালো কোলেস্টেরল এইচডিএল কোলেস্টেরলটা কিন্তু বেড়ে যাবে। এতটা গুণ এই ক্যাগেল ব্যায়ামের। আপনি আরেকটা কাজ করতে পারেন, আপনি ওজনটা একটু লস করুন। আপনি ওজন লসের জন্য আপনি একটা শস্য বেছে নিতে পারেন, চিয়া সিড। এই চিয়া সিডটা যদি আপনি নিয়মিত খান, রাতে খান, এই রমজান মাসে রাতে খান বা ভোর রাতে খান, এটা রাতে খাওয়াটাই ভালো। এটা খাওয়ার পরে আর আপনার অন্য কিছু খাওয়ার দরকার নেই, এইটা দিয়েই আপনি ইফতার করলেন, এটাই আপনার ক্ষুধা মিটবে, আপনার ভালো থাকবে। চিয়া সিড
যে কোনো একটা বড় ডিপার্টমেন্টাল শপে আপনি পেয়ে যাবেন। আপনি ওখান থেকে চিয়া সিড কিনে খান, দেখবেন আপনার ভালো থাকবে। তো ওবেসিটিয়ান বা ওই পেটে মেদবুরি সম্পর্কে আপনার আরও বিস্তারিত জানতে ইচ্ছে করলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি আপনাকে জানিয়ে দেব। থ্যাংক ইউ অল।